সকল দর্শককে শুভ সকাল সহ আমি হ্যালো মালদা থেকে অনুরোধ করি যে আপনারা হ্যালো মালদা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘণ্টাটি অন করবেন ও লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। আসছি চিকিৎসার সংবাদে। গাফিলতিতে রোগী মৃত্যু, ডাক্তারদের মার, হাসপাতাল ভাঙচুর, উত্তপ্ত রায়গঞ্জ মেডিকেল। হাসপাতালের দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন চিকিৎসকরা। আর জি কর আবহে ফের হেনস্থার শিকার ডাক্তার ও নার্স। এবার রোগী মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকদের মারধরের অভিযোগ রোগীর পরিবারের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল। ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, রায়গঞ্জের বাহিন এলাকার বাসিন্দা মৃতা বৃদ্ধা। সোমবার সন্ধ্যায় তাঁকে লিভারের সমস্যা নিয়ে ভর্তি করা হয় রায়গঞ্জ মেডিকেলে। শুরু হয় চিকিৎসা। রাত 11:30 নাগাদ মৃত্যু হয় ওই বৃদ্ধার। এরপরই চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিবারের সদস্যরা। ডাক্তার ও নার্সদের মারধর করা হয় বলে অভিযোগ। ভাঙচুর চলে মেসিডিন ওয়ার্ডে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ছড়ায় হাসপাতালে। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ উগরে দেন চিকিৎসকরা। হাসপাতালের দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। মারধরের ঘটনায় রাতেই গ্রেপ্তার করা হয়েছে 2 জনকে। আসছি পরের সংবাদের সঙ্গে থাকুন। জয়নগর কাণ্ড, প্রতিবাদ মিছিলে পুলিশি বাধা। পাল্টা ইট বৃষ্টি, গাড়িতে ব্যাপক ভাঙচুর জনতার। কার্যত পালিয়ে বাঁচতে হয় পুলিশকে। নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে ফের রণক্ষেত্রের চেহারা নিল জয়নগর। গরানকাটি এলাকায় জনতার মিছিলে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। এরপরই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। পুলিশকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। ভাঙচুর চলে পুলিশের গাড়িতেও। এক পর্যায়ে কার্যত পালিয়ে বাঁচতে হয় পুলিশকে। জনতার দাবি একটাই, দোষীকে শাস্তি দিতে হবে। তা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আসছি পরে সংবাদের সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে। ধরে হ্যালো মালদা থেকে বাংলা সংবাদ দেখার জন্য অশেষ ধন্যবাদ সকলকে। সর্বশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলঘণ্টাটি অন করবেন। লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। সংবাদ আপাতত এখানে শেষ করা হলো।